হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য সাফল্য নিয়ে এসেছে এইচএস জিওগ্রাফির লাস্ট মিনিট সাজেশন বা লাস্ট মিনিট কমন। এগুলো যারা ভালোভাবে ফলো করবে তাদেরকে কিন্তু এমসিকিউ এবং এসসিকিউ দুটি তোমাদের এখান থেকে রেড হয়ে যাবে। এবং ভালোভাবে যদি তোমরা এটাকে রিভাইজ করো এক দুবার, তাহলে কিন্তু দেখবে তোমাদেরকে এক্সামের মধ্যে কোনো রকম কোনো কোশ্চেন ছেড়ে আসতে হচ্ছে না। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এখনো পর্যন্ত যারা যারা সাফল্য এইচএস অ্যাপটি ইনস্টল করনি তারা অবশ্যই সাফল্য এইচএস অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও, কেননা সেখানে দেওয়া টার্গেট সেকশনে যে ব্রড কোশ্চেনগুলো আছে সেখান থেকে কিন্তু আপ টু 90% পর্যন্ত কমন তোমরা পেয়ে যাবে। এবং ভালোভাবে এবং এই যে লাস্ট মিনিট যে ভিডিওগুলো আছে প্লাস সেখানকার টার্গেট সেকশন যদি ভালোভাবে তোমরা করে যাও, তাহলে কিন্তু দেখবে তোমাদের কিন্তু 90% মার্কস গ্যারেন্টি চলে আসবে এক্সামের মধ্যে। ওকে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো প্রথম কোশ্চেন হলো, অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো ক্ষয়জাত প্রক্রিয়া। গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। ভৌমজল স্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে স্থায়ী সম্পৃক্ত স্তর। অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে উৎসান্দ জল। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরটিকে বলে ভারত স্তর। ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট হলো বড় গুহা। চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে অঙ্গারযোজন। নরওয়ে ও সুইডেনের উপকূল হলো ফিওর্ড উপকূল। সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রেক্ষিত হয় এবং অন্য প্রান্ত যদি স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাকে কি বলে? স্পিড বলে। এটা এভাবে আসতে পারে অথবা এভাবে আসতে পারে যে স্পিড কাকে বলে। ঠিক আছে, যে প্রদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে টম্বলো। সেম ভাবে আসতে পারে যে টম্বলো কি জিনিস? উপকূলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রের আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে কি বলে? ডালমেশিয়ান উপকূল। ক্ষয়ের সীমার এর প্রবর্তক হলেন পাওয়েল। ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়নের ফলশ্রুতি। এই ধারণাটি কে প্রবর্তন করেন? ডেভিস। গম্বুজ গঠনে ঊর্ধ্বভঙ্গের চারপাশে গড়ে ওঠে কেন্দ্রবিমুখ। গম্বুজ আকৃতির পাহাড়ে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী। শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জলনির্গম প্রণালীটি হলো বৃক্ষরূপী। প্রশমিত মাটির পিএইচ এর মান হলো 7.0। ইম্পর্টেন্ট কোশ্চেন, মৃত্তিকার পরিরেখ এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে কি বলে? এলুভিয়েশন। বা এইভাবে আসতে পারে যে এলুভিয়েশন কি জিনিস? পিগ বা বক মাটির সৃষ্টি হয় জলাভূমিতে। অগ্নুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকাকে কি বলে? অ্যান্ডিসল। হিউমাস সমৃদ্ধ মাটির রং হয় কালো। আন্তঃআঞ্চলিক মাটির একটি উদাহরণ হলো রেঞ্জিনা। বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে তার নাম হলো ট্রপোস্ফিয়ার। মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণিবাদ যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। বায়ু সংবহনের ত্রিকোষ তত্ত্বের উপস্থাপক হলেন পলম্যান। জেট বায়ু প্রবাহ দেখা যায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অন্তর্গত তা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু। মৌসুমী বায়ু হলো এক প্রকারের সাময়িক বায়ু। এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, অথবা এভাবে আসতে পারে যে সাময়িক বায়ুর একটি উদাহরণ দাও, সেক্ষেত্রে তুমি বলবে মৌসুমী বায়ু। ঠিক আছে, যেটা সেখানটা তোমাদের আছে কোশ্চেনটা যে সাময়িক বায়ুর উদাহরণ দাও, সেটা হলো মৌসুমী বায়ু। প্রদত্ত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিন হাউস গ্যাস নয় সেটি হলো অক্সিজেন। ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হলো ক্লোরোফ্লোরোকার্বন। আচ্ছা, ক্লোরোফ্লোরোকার্বনকে শর্টকাটে কি বলে? এটা কমেন্টে লিখে জানাও, অবশ্যই লিখে জানাও। ওকে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে একটি বৈশিষ্ট্য হলো অপরাহ্নে পরিচালন বৃষ্টিপাত হয়। অপরাহ্ন অর্থাৎ দুপুরবেলা। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হলো কচুরিপানা। আন্টার্কটিকায় ওজোন স্তর ক্ষয় প্রথম আবিষ্কার করেন ফারম্যান। পৃথিবীর মেগাজীবচিত্র দেখা যায় যে জলবায়ু অঞ্চলে সেটা হলো নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন স্মিথ। ইম্পর্টেন্ট কোশ্চেন। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে রেড ডাটা বুক। ওকে, মনুষ্য সৃষ্ট দুর্যোগের উদাহরণ হলো পারমাণবিক বিস্ফোরণ। জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে শ্রেষ্ঠ বন্যা হলো একটি আধা প্রাকৃতিক ঘটনা। ঠিক আছে, আধা প্রাকৃতিক কেন? কেননা এটা এক প্রকার প্রাকৃতিক, কেন সেটা বর্ষার জল। আর একটা কি কারণ? কেন কি এটা বর্ষার জল যখন বাঁধ থেকে ছাড়া হয়, তাই না? বাঁধটা তো মানসিক সৃষ্ট, তাই এটা হলো কি আধা প্রাকৃতিক। প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ সেটি হলো 1984 খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনা। এটা কি একটা প্রাকৃতিক বিপর্যয়। প্রাক বিপর্যয়ের মোকাবিলা পর্বে যে কাজটি করা হয় তা হলো দুর্যোগ মূল্যায়ন। গোলাপি পোশাক পরিহিত কর্মী যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত তা হলো তৃতীয় স্তর। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলা হলো যে প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ সেটি হলো 1984 খ্রিস্টাব্দের ভোপাল গ্যাস দুর্ঘটনা। আসলে এটা অ্যান্সারটা অ্যাকচুয়ালি ভুল আছে। 1984 খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনা এটা প্রাকৃতিক বিপর্যয় ছিল না। ঠিক আছে, এটা কি ধরনের বিপর্যয় ছিল সেটা তোমরা একটু চেক করে বুক থেকে ওকে কমেন্টে লিখে দিও। এটা অবশ্যই অ্যান্সারটা ভুল আছে। প্রাক বিপর্যয় মোকাবিলা
পর্বে যে কাজটি করা হয় তা হলো দুর্যোগ মূল্যায়ন। গোলাপি পোশাক পরিহিত কর্মী যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত তা হলো তৃতীয়। পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হলো কুইনারি ক্রিয়াকলাপ। চতুর্থ অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ হলো গবেষণা। ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর ভার্গিস কুরিয়েন। ইম্পর্টেন্ট কোশ্চেন। কোকোনাট ট্রায়াঙ্গেল দেখা যায় শ্রীলঙ্কাতে। মিলেটস যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হলো শুষ্ক কৃষি। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফল ফুল শাকসবজি চাষ করা হয় তাকে কি বলে? উদ্যান কৃষি। এভাবে আসতে পারে, আবার এইভাবে আসতে পারে যে উদ্যান কৃষি কি জিনিস। চীনের ধানের আধার বলা হয় কাকে? হুনান প্রদেশকে। যিনি প্রথম শস্য সমন্বয়ে ধারণাটি অবতারণ করেন তার নাম হলো উইভার। ভারতের নীল বিপ্লব যে উৎপাদকের সঙ্গে জড়িত তা হলো মাছ চাষ। মাছ চাষ কি একটি নীল বিপ্লবের ফলে মাছ চাষকে বাড়ানো হয়েছিল, তাই না? ন্যূনতম ব্যয় তত্ত্বের সমপরিমাণ ব্যয় রেখাকে কি বলে? আইসোটিম। এভাবে আসতে পারে অথবা এইভাবে আসতে পারে যে আইসোটিম কি জিনিস। শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক আলফ্রেড ওয়েবার। ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক হলো 1 থেকে কম। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো রবার শিল্প। কস্টিক সোডা ও সোডিয়াম অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কাগজ শিল্পে। আমেরিকা যুক্তরাষ্ট্র ডেট্রয়েট বিখ্যাত মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য, অথবা এটা কিন্তু ম্যাপ পয়েন্টিং এর জন্য তোমাদের ইম্পর্টেন্ট আছে যে ডেট্রয়েটটাকে কি করে ম্যাপের মধ্যে ড্র করে দেখাও। ওকে, লোকেশনটা। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিসরায়। রিসরা কোথায় অবস্থিত? কমেন্টে লিখে জানাও। ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। 4টি বড় শহর। নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ হলো গবেষণা ও উন্নয়ন। 2011 এর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হলো বিহার। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হলো উত্তরপ্রদেশ। আচ্ছা, এর আগেরটি কি ছিল? জনঘনত্বপূর্ণ, অর্থাৎ 1 কিলোমিটারের মধ্যে কত ম্যাক্সিমাম লোক থাকে। এটা কি জনবহুল রাজ্য, অর্থাৎ সম্পূর্ণ রাজ্যের মধ্যে কতগুলো ম্যাক্সিমাম লোক থাকে, সেক্ষেত্রে কি উত্তরপ্রদেশ। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষ অনুপাত হলো 940:1000। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের বৃহত্তম মহানগর হলো মুম্বাই। প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে কি বলে? হ্যামলেট, অর্থাৎ যেখানে প্রায় যোগাযোগ খুব কম। ঠিক আছে। একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো আর্দ্রবিন্দু বসতি। পুষ্করিণী অর্থাৎ পুকুর। এগুলো আগে গ্রামগুলো বেশি হতো এভাবে। মহানগরের ন্যূনতম জনসংখ্যা থাকে 10 লক্ষ, অর্থাৎ মিনিমাম 10 লাখ মানুষ হতে হবে, তাহলে সেটাকে কি বলা হবে? মহানগর। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট অভ্যন্তরীণ উৎপাদক। ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হলো হলদিয়া শিল্পাঞ্চল। ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক শিল্প উৎপাদনকারী অঞ্চল হলো দল্লি রাজাহারা। এইগুলো ছিল তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ভিডিওটিকে 2 থেকে 3 বার রিভাইজ করো, তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু আপ টু 90% পর্যন্ত কমন এখান থেকে পেয়ে যাবে। এবং আবারও বলছি, যারা এখনো পর্যন্ত সাফল্য এইচএস অ্যাপটি ইনস্টল করেনি সেটা অবশ্যই করে দাও, এবং তোমাদের এইচএস এক্সামের জন্য তোমাদেরকে বেস্ট অফ লাক। মে গড ব্লেস ইউ অল।